আপনারা এই যে বক্তাদেরকে কন্টাক্ট করে আনেন, তারপর কি করেন আপনারা? বেঁধে দেয়, 2 ঘন্টা ওয়াজ করেন, ঠিক না? তো বক্তারাই কন্টাক্ট করে কেন আসবে, আর শ্রোতাই বা কন্টাক্ট করে কেন ওয়াজ শুনবে? এগুলো তো দ্বন্দ্ব হয়। ওই যে দেখছেন না, এক বক্তার গাড়ি টাড়ি ভেঙ্গে কি করছে। আমি জানি না কোন এলাকার মানুষগুলো এত অসভ্য। একজন আলেম, হতে পারে তার ভুল থাকতে পারে, তাই বলি কি তার গাড়ি ভাঙ্গা এটা কি মানুষের কাজ? বলেন না আপনারা, এটা কি মানবিক কাজ? একজন আলেমকে দাওয়াত করে নিয়ে যাওয়ার পর সে, ওই বক্তা তো আর কাফের মুশরিক না, বেঈমান তো না, সে তো ওয়াইজ মানুষ, তো তাকে ভালোবাসে। যদি তার সাথে কমিটির কোনো ভুল বুঝাবুঝি থাকে, অন্যভাবেও তো কাজটা করা যেত। এইভাবে যদি গাড়ি টাড়ি ভেঙ্গে দিল ওই আলেমের, লোকটা খুব কান্না করছে। সাবধান। আমি জানি না ইউটিউবাররা আমার বক্তব্যটা পৌঁছাবে কিনা ওই এলাকায়। যদি তারা শুনে, আমি বলবো যে বক্তার ক্ষতিপূরণ দিয়া তার কাছে মাফ চাও। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ মহান আল্লাহর আরশে আজিম আর মজলুমের বদদোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে। তোমরা যারা একজন আলেমকে এইভাবে অপমান করলা, মনে রেখো সমস্ত আলেমদের তোমাদের প্রতি ঘৃণা চলে এসেছে। এই কাজটা ন্যাক্কারজনক কাজ। তাহলে আলেমদেরও উচিত চুক্তি করে না যাওয়া, আর কমিটিরও উচিত চুক্তি করে ওয়াজ না শোনা। এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে আমরা বেশি সময় কম কথা শুনবো না, কম সময় আজকে বেশি কথা শুনবো। কি বলেন?